দেখতে পাচ্ছ তো? হ্যালো, একটু রিপ্লাই দেবে। হ্যালো। হ্যাঁ স্যার। ওকে। রিভার্স ব্যাস করো আজকে আরবি। রিভার্স ব্যাসে কিসের না পিএন জাংশন। পিএন জাংশনে রিভার্স ব্যাসে কি করা হয় না জানো? ব্যাটারির সাথে পি এর নেগেটিভ টার্মিনাল, ওটার বড় টার্মিনালটা এন এর সাথে যুক্ত করা হয়। এই ছিল, তাই তো? আচ্ছা, তার আগে জাংশনে ডিপ্লিশন যেটা ছিল সেটা কিরকম ছিল? একটু দাঁড়াও, আমি রেড কালারের পেনটা দিই। হ্যালো। হ্যাঁ স্যার। ফরওয়ার্ড বায়াসে যে অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা এটা ব্যারিয়ারের থেকে বেশি ছিল, কারেন্টটা চচ্চর করে বাড়ছিল। তো এইখানেও এবার রিভার্স বায়াস করবো। তো রিভার্স বায়াসে কি হয় না, পি এর সাথে নেগেটিভ টার্মিনাল আর এর সাথে পজিটিভ টার্মিনাল, এটা তো ভিআইটা থাকবেই, এটা তো ব্যারিয়ার পোটেনশিয়াল। রিভার্স বায়াসে কি হয়, পি এর সাথে নেগেটিভ আর এর সাথে পজিটিভ এইভাবে যুক্ত থাকবে। তাহলে আলটিমেটলি কি হবে? কি হবে দেখো, এটা নেগেটিভ, এটা পজিটিভ, একদম লজিক্যালি, কোনো মুখস্থর কিছু ব্যাপার নেই, ইজি। এই নেগেটিভ টার্মিনালটা কি করবে, হোলগুলোকে এদিকে অ্যাট্রাক্ট করবে। হোলগুলোকে কিন্তু যেতে আর সাহায্য করবে না জাংশন ক্রসে। যেটা ফরওয়ার্ড বায়াসে হচ্ছিল এটা পজিটিভ হচ্ছিল, ফলে হোলগুলোকে ধাক্কা দিচ্ছিল, হোলগুলোকে জাংশন ক্রস করতে সাহায্য করছিল। এই রিভার্স বায়াসে কি হবে, এই নেগেটিভ টার্মিনালটা পি এর সাথে লেগে হোলের চার্জ কি পজিটিভ, তার ফলে কি করবে, ও হোলগুলোকে উল্টো দিকে টানবে। ফলে হোলগুলোকে দেখো এদিকে ঠেলছিল কে আগের থেকে, ভিআই। মনে পড়ছে? এই যে এখানে জাংশন পোটেনশিয়ালটা কি ছিল, ভিআই। এবার এখানে আমি ভিআইটা লিখছি। ভিআইটা কি করছে, ভিআইটা কার জন্য হচ্ছে, এই ইমোবাইল চার্জের জন্য, এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। এই পজিটিভ চার্জগুলো কি হোলগুলোকে এদিকে ঠেলছে, রিপিল করছে, এদিকে আসতে বাধা দিচ্ছে, তাই না? ইয়েস আর নো, হোলের চার্জ পজিটিভ, ও পজিটিভ এদিকে ধাক্কা দিচ্ছে। সিমিলারলি এই অ্যাপ্লাইড পোটেনশিয়াল যেটা বাইরের থেকে অ্যাপ্লাই করেছে পোটেনশিয়াল ভি, সেটা কি করছে, ও তো এই যে অ্যাপ্লাইড পোটেনশিয়াল নেগেটিভ, ডিউ টু দিস, যেহেতু এর সাথে নেগেটিভটা লাগানো আছে, কি করবে ও, ইলেকট্রন এই হোলগুলোকে টানবে, যেহেতু নেগেটিভ আর হোলগুলো পজিটিভ। এই রেডটা কার জন্য বলছি, রেডটা ধরো বলছে এইটার জন্য, এই অ্যাপ্লাইড পোটেনশিয়াল। তাহলে কি দেখছো, দুটো পোটেনশিয়ালই মানে অ্যাপ্লাইড পোটেনশিয়াল আর ব্যারিয়ার পোটেনশিয়াল দুটোই একই দিকে কাজ করছে। ইয়েস অর নো, রিপ্লাই দিতে বুঝতে পারছো সবাই? তাই না? ইয়েস অর নো, সুমনা, তরিবা, এটা রিপ্লাই দেবে। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ সুমন, স্যার। সুমনা, এটা রিপ্লাই দেবে। তার মানে কি হচ্ছে দেখো, আগে যেটা ফরওয়ার্ড ব্যাসের ভিটা ব্যারিয়ার পোটেনশিয়ালকে অপোজিট দিকে কাজ করছিল, ব্যারিয়ার পোটেনশিয়াল যেমন ওদের দিকে ঠেলছিল, অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে এটা প্লাস ছিল, ফলে ওকে উল্টো দিকে ঠেলছিল, ফলে অপোজ করছিল। মনে পড়ছে? এরকম একটা পেন দিয়ে আমি দেখিয়েছিলাম, এইটাকে ভি লিখেছিলাম, এটাকে ভিআই, এরকম করে
অপোজ করছিল। এবার এখানে কি হচ্ছে, এখানে ও এদিকে ঠেলছে, এটা যদি ভি বলে আমি এখানে লিখছি না, এটা ধরো এই হাতটা ভি আই আর এই হাতটা ভি, ও ওকে ঠেলছে, ও ওকে টানছে, দেখো ভিটা ঠেলছে, এই হোলগুলোকে ঠেলছে, আর ভিটাও কি করছে, ও ওকে এদিকে টানছে। বুঝতে পারছো তো? ইয়েস আর নো? তার মানে কি দুটো একই দিকে হচ্ছে, ফলে তার মানে কি হচ্ছে, এফেক্টিভ পোটেনশিয়ালটা বেড়ে যাচ্ছে, কারণ দুটো একই দিকে কাজ করছে। তো এই ক্ষেত্রে যত তুমি এফেক্টিভ পোটেনশিয়াল কি হবে, এফেক্টিভ টোটাল পোটেনশিয়াল এট দ্য জাংশন কি হবে, ভি প্লাস ভিআই। আগের বার যেমন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ভি মাইনাস ভিআই হচ্ছিল, এইবার সেটা হবে না। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এবার এই ক্ষেত্রে ব্যারিয়ার পোটেনশিয়ালটা দেখতে কিরকম হয় সেটা দেখাচ্ছে। এটা ধরো এন সাইড, এটা পি সাইড। এইটা কত বেরিয়েছিল যখন কোনো ভোল্টেজ দেওয়া হয়নি, কোনো বায়াসিং করা হয়নি, তখন কত ছিল এটা টোটালটা, ভিআই। এবার যখন তুমি রিভার্স বায়াস দিয়েছো, এটা এন সাইড, এটা পি সাইড, এটা কি হচ্ছে, রিভার্স বায়াস, আর বি মানে রিভার্স বায়াস। রিভার্স, এটা ছিল কিন্তু আনবায়াস। আনবায়াস মানে আনবায়াসড পিএন জাংশন, মানে কোনো কিছুই ফরওয়ার্ড বায়াসও না, রিভার্স বায়াসও না। আর এটা কি, রিভার্স বায়াস। বুঝতেই পারছো অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা এইভাবে দেওয়া হচ্ছে, তার ফলে কি হচ্ছে, অ্যাপ্লাইড টোটাল পোটেনশিয়ালটা কি হচ্ছে, ভি প্লাস ভিআই। কারণ অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা কি করছে দেখতেই পাচ্ছ, ব্যারিয়ার পোটেনশিয়ালের দিকে কাজ করছে, ফলে টোটাল পোটেনশিয়াল বেড়ে যাচ্ছে, ফলে তার মানে কি ব্যারিয়ার উইডথটা দেখতেই পাচ্ছ রিভার্স বায়াসের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? এবার দেখো, যদি এখানে অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা বাড়ানো হয় রিভার্স বায়াসের ক্ষেত্রে, যদি এই ভিটাকে বাড়ানো হয় তাহলে কি হবে, ব্যারিয়ার উইডথটাও বাড়বে। বুঝতে পারছো? যদি ভিটাকে বাড়াও তার মানে কি হবে, ভি প্লাস ভিআইটাও বাড়বে, তার ফলে কি এই হাইটটা আরো বাড়বে। ইয়েস অর নো? যেটা নাকি, ইয়েস অর নো বুঝতে পারছো? ধরো ফার্স্টে তুমি 5 ভোল্ট দিয়েছিলে, ব্যারিয়ার পোটেনশিয়াল ফর এক্সাম্পল ধরে নাও ভিআই ইকুয়াল টু ফর এক্সাম্পল 0.5 ভোল্ট। ফার্স্টে 5 ভোল্ট রিভার্স ব্যাস দিয়েছো, তাহলে কত হবে, 5.5, 5 প্লাস 0.5। এরপরে তুমি অ্যাপ্লাইড রিভার্স পোটেনশিয়ালটা বাড়িয়ে দিলে, 10 ভোল্ট দিলে, তাহলে কত হবে, 10 প্লাস 0.5 মানে 10.5। কি হলো, বাড়লো না? তার মানে কি রিভার্স বায়াসের পরিমাণ যদি বাড়িয়ে দাও তাহলে এদের ব্যারিয়ার হাইটটাও বাড়বে। ইয়েস আর না, বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। এর বাইরে কোশ্চেন হবেই না, আমি এইভাবে করিয়ে দিচ্ছি, একদম সলিড, 100% ইউ ক্যান স্কোর। বুঝতে পারছো তনিমা, সুমনা? একটু রিপ্লাই দেবে, এটা নোট ডাউন করে দাও, আমি একটু রেস্ট নিচ্ছি। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ রিভার্স বায়াস অন দ্য ডিপ্লিশন উইথ? এই যে ডিপ্লিশন উইথ মানে কি, এইটুকু আগেই তো ডিপ্লিশন লেয়ার বলা হয়, তাই না? আগে যে বলেছিলাম এর আগের ক্লাসে, এটাই তো ডিপ্লিশন উইথ, ডিপ্লিশন লেয়ার। তো রিভার্স বায়াস দিলে পরে ডিপ্লিশন উইথ বাড়ে না কমে, একটু বলো তো, কার কি মনে হয়? বলো তো সুমনা, তনিমা, কি হতে পারে? ডিপ্লিশন লেয়ার ইজ ডিপ্লিটেড অফ মোবাইল চার্জ। মোবাইল চার্জ বলতে কি বুঝি আমরা বলেছিলাম?
মোবাইল চার্জ কারা? হোল অ্যান্ড ইলেকট্রন। মোবাইল মানে কি? যারা মুভ করতে থাকে, মুভ করতে পারে তাদেরই মোবাইল চার্জ বলা হয়। হোল ইলেকট্রন কি মুভ করছে। তো ডিপ্লিশন লেয়ারে দেখো কোনো হোলও থাকে না, ইলেকট্রনও থাকে না, সব ইমোবাইল চার্জ, এগুলো আয়ন, সব অ্যাটম যারা চার্জ ছেড়েছে। ডিপ্লিশন লেয়ারকে কি বলা হয়? ইট ইজ ডিপ্লিটেড অফ মোবাইল চার্জ। ডিপ্লিটেড মানে নেই, যে নেই, কে নেই? মোবাইল চার্জ নেই, জন্য এটাকে ডিপ্লিশন লেয়ার বলা হয়। মানে যেই লেয়ারে হোলও থাকবে না, ইলেকট্রনও থাকবে না, সেই লেয়ার, সেই রিজিয়ানটাকেই, যেই রিজিয়ানে হোল ইলেকট্রন থাকবে না সেটাকে ডিপ্লিশন লেয়ার বলা হয়। তো এখানে রিভার্স বায়াসে দেখো, রিভার্স বায়াসে কি হচ্ছিল, এটা নেগেটিভ হচ্ছিল, ফলে এখান থেকে হোলগুলোকে সব টেনে দিচ্ছিল, হোলগুলো সব এদিকে আসছিল। আর এটা পজিটিভ, ফলে কি এই ইলেকট্রনগুলোকে টেনে নেবে। তার ফলে কি হবে? আস্তে আস্তে কি হবে, এই জায়গাগুলো ফাঁকা হবে না, হোলগুলো এদিকে চলে আসবে ইলেকট্রনের দিকে, ইলেকট্রনগুলো এই হোলগুলো এই নেগেটিভ টার্মিনালের দিকে চলে আসবে, আর ইলেকট্রনগুলো পজিটিভ টার্মিনালের দিকে চলে আসবে, বিকজ এরা ওকে টানবে। ফলে কি হবে, এই রিজিয়ানে হোলও থাকবে না, ইলেকট্রনও আস্তে আস্তে কমে যাবে, এই রিজিয়ানে হোল কমে যাবে, এই রিজিয়ানে আস্তে আস্তে ইলেকট্রন কমে যাবে, ফলে কি ফাঁকা হতে থাকবে। তো কি হবে এই জায়গাটা, আলটিমেটলি ডিপ্লিশন লেয়ার, মানে যেই রিজিয়নে হোল এবং ইলেকট্রন থাকবে না, সেই রিজিয়নটা আস্তে আস্তে বাড়ছে না। ইয়েস অর নো, বুঝতে পারছো? বোঝা গেছে সুমনা, তনিবা? এই কারণে কি হয়, রিভার্স বায়াসে ডিপ্লিশন লেয়ারের উইডথটা বাড়ে। ইন রিভার্স বায়াস, the width of depletion layer increases। এবং এই ঘটনাটা কখন, আরো কখন হবে, ধরো তুমি 5 ভোল্ট দিয়েছো, এবার যত তুমি রিভার্স বায়াসের পরিমাণটা বাড়াবে, ধরো এখানে রিভার্স বায়াসে 5 ভোল্ট দিয়েছো, একটু পরে এটাকে 10 ভোল্ট করে দিলে, তার মানে কি ওর পাওয়ারটা বাড়িয়ে দিলে আরো বেশি হোলকে টানবে, আরো বেশি ইলেকট্রনকে টানবে, ফলে কি হবে, আরো লেয়ারটা বাড়বে, ডিপ্লিশন লেয়ারটা বাড়বে। মানে যত রিভার্স বায়াসের পরিমাণ বাড়াবে, তত ডিপ্লিশন লেয়ারের থিকনেসটাও বাড়বে। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? With the increase of reverse bias, the depletion layer width also increases. ঠিক আছে, এত অব্দি লেখা, একটু রেস্ট দিচ্ছি, আমি আবার আসছি, এখানেই আছি আমি। এই যে রিভার্স বায়াসের যে জাংশনটা এঁকেছি, রিভার্স বায়াসের পিএন জাংশন, এইখানে পি সাইডে মেজরিটি ক্যারিয়ার কি সবাই জানো? হোল, তাই তো? ইয়েস অর নো? আর এন সাইডে ইলেকট্রন, আচ্ছা হোল, কিছু সংখ্যক সামান্য ইলেকট্রন থাকবে, মাইনরিটি ক্যারিয়ার, আর এখানে মেজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন। শুনতে পাচ্ছি? একটু রিপ্লাই দেবে। আর এখানে 2-3টে হোল থাকবে, কি 4টে হোল। তনিমা, সুমনা, একটু রিপ্লাই দেবে। হ্যালো, 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 তোমরা ক্লাসে আছো? হ্যালো, হ্যাঁ, এইটাকে কি বলছি, সাইনটা লিখে দিচ্ছি, এটা ইলেকট্রন। এবার যেই রিভার্স বায়াস দিচ্ছে, মানে এখানে নেগেটিভ, এটা পজিটিভ, কি হচ্ছে ব্যাপারটা দেখো, হোলগুলোকে টেনে নিচ্ছে, নেগেটিভ টার্মিনালটা কি হোলগুলোকে অপোজিট দিকে টেনে নিচ্ছে, আর এইখানে ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে। তার ফলে ডিপ্লিশন লেয়ারটা বেড়ে যাচ্ছে, চওড়া হচ্ছিল। এইটা তো একটা এফেক্ট গেল।
এই জায়গাটা একটু সবাই ঠান্ডা মাথায় বুঝবে, যেটা বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমি ফরওয়ার্ড বায়াসের ঘটনাটাও আঁকছি, তাহলে পরে বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। এটা হচ্ছে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসটা কিরকম হচ্ছে বলো তো, ছোট্ট করেই আমি আঁকছি। এটাই যখন ফরওয়ার্ড বায়াস হচ্ছিল, কি হচ্ছিল, এটা প্লাস এটা মাইনাস, কি হচ্ছিল ফরওয়ার্ড বায়াসে, হোলগুলো এদিকে যাচ্ছিল। কারণ এইটা যে ভিআই, যেটা আমি লিখি দিই আর এখানে ব্যারিয়ার পোটেনশিয়াল ভিআই, তার অপোজিট দিকে এই অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা কাজ করছিল, ভিটা। ভিআইটা কোন দিকে আছে, এইদিকে। এইখানেও ভিআইটা কোন দিকে আছে, এইদিকে। আর এদিকে ভিটা, এটা কি ফরওয়ার্ড বায়াস। তো এইখানে কারেন্টটা কেন পাচ্ছিল বলো তো, আগের দিনেরটা মনে করার চেষ্টা করো। এই যে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা এই হোলগুলোকে ধাক্কা দিচ্ছিল, হোলের তো এখানে কনসেন্ট্রেশন কম, এখানে অনেক বেশি মেজরিটি এরিয়া। তার ফলে হোলগুলো জাংশন ক্রস করতে চাইছিল, ব্যাটারি না দেওয়ার আগে অবধি, না দিলে পরেও করতে চাইছিল, কিন্তু ভিআই এর জন্য করতে পারছিল না, এই পজিটিভ চার্জগুলো বাধা দিচ্ছিল। এবার যেই ভি দিলে তখন এগুলো যেতে শুরু করবে, কখন না, যখন ভি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ভিআই। মানে ভিটা যখন অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা, মনে পড়ছে যে এরকম একটা কার্ড পেয়েছিলে, মনে পড়ছে, ইয়েস অর নো? কারেন্ট আই ভার্সেস অ্যাপ্লাইড পোটেনশিয়াল ভি এর ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স এরকম করেছিলে। তো যখন এটা কি ছিল, ভি গ্রেটার দেন ভি ইকুয়াল টু ভিআই, তখন কারেন্টটা বাড়ছে। তো কারেন্টটা কি করে পাচ্ছিলে, কার জন্য পাচ্ছিলে, ডিউ টু হোলগুলো জাংশন ক্রস করছিল। আর সিমিলারলি এখান থেকেও কি হচ্ছিল, নেগেটিভ টার্মিনালটা ইলেকট্রনগুলোকে ধাক্কা দিচ্ছিল, ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছিল, এইদিকে ইলেকট্রনগুলো আসছিল আর এদিকে হোলগুলো যাচ্ছিল। এর ব্যাখ্যাটা আগের ক্লাসে বলে দিয়েছি, ফরওয়ার্ডে কারেন্টটা কি করে হচ্ছিল। আর তার কি ফর্মুলা ছিল, লিখেছিলাম আই ইকুয়াল টু, সবাই দেখো, এন এইচ ছিল একটা, ই এইচ ছিল, এ ভিডিএইচ, আরেকটা এন ই ই এ ভিডিই। ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রন ক্রস সেকশন ভিডি, মনে পড়ছে, এটা ড্রিফট ভেলোসিটি অফ হোল, এটা ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। তো এই ক্ষেত্রে কি ছিল, এটা কি ছিল, নাম্বার অফ হোলস, আর এটা কি ছিল, নাম্বার অফ ইলেকট্রনস। একটু রিপ্লাই দেবে, মনে পড়েছে সবার? হ্যাঁ স্যার। এটা ক্রস করছিল, এর জন্যই কারেন্টটা পাচ্ছিলে। এবার যত অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা বাড়াচ্ছিলে তত কি হচ্ছিল, বেশি সংখ্যক হোল ক্রস করছিল, আর এখান থেকে বেশি সংখ্যক ইলেকট্রন ক্রস করছিল, কারণ ফোর্সটা বাড়ছিল, তার ফলে কারেন্টটা বাড়ছিল। মানে কারেন্ট, তবে ভি বাড়ানোর সাথে সাথে কি হচ্ছিল, এনএইচ বাড়ছিল, আর এখানে এনইও বাড়ছিল, মানে কি এদের ফ্লোটা বাড়ছিল, বেশি সংখ্যক হোল যাচ্ছিল, ধাক্কা খাচ্ছিল, বেশি বেশি যাচ্ছে। এখান থেকে সেম অপোজিট হচ্ছিল, বেশি সংখ্যক ইলেকট্রন আসছে, বেশি ধাক্কা খাচ্ছে, ফলে কারেন্টটা বাড়ছিল। এইখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা আমি ওকে বলে দিই। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স হিয়ার, কি হয় বলতো, এই হোল এবং ইলেকট্রনগুলো কি মেজরিটি ক্যারিয়ার, পি সাইডের মেজরিটি ক্যারিয়ার কি হোল, তাই না? তো এইগুলোকে, এগুলো কি, দিস এনএইচ, এনএইচ অ্যান্ড এনই, এরা কি অ্যাকচুয়ালি হোল, এনএইচটা কি হোল ইন পি সাইড,
তার মানে কি কি বলতে পারো? মেজরিটি ক্যারিয়ার ইন পি সাইড, আর এটা কি? মেজরিটি ক্যারিয়ার ইন এন সাইড, মানে এটা কি হোল, এটা কি ইলেকট্রন, নাম্বার অফ হোল, নাম্বার অফ ইলেকট্রন, এগুলো কি পি সাইডের মেজরিটি ক্যারিয়ার হোলটা, আর এটা এন সাইডের মেজরিটি ক্যারিয়ার। ইয়েস আর নো, বুঝতে পারছো? তো এইখানে যখন এটা রিভার্স বায়াস করবে কি হবে, মেজরিটি ক্যারিয়ার গুলো যাদের জন্য এই যে মেজরিটি ক্যারিয়ার গুলো উল্টো দিকে হাঁটবে, ফলে এদের জন্য কোনো কারেন্ট পাবে না ফরওয়ার্ড ডিরেকশনে। কারেন্টটা দেখো হোল যেদিকে যায় সেদিকে হয়, আর ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট দিকে হয়, পুরো ব্যাখ্যা বলেছিলাম। তো কারেন্টটা এদিকে যাচ্ছিল, তার জন্যই ডায়োডের সিম্বলটা এরকম দেখাচ্ছিল যে ফরওয়ার্ড দিকে কোন দিকে কারেন্ট যায় বলেছিলাম। তো এইখানে কি হচ্ছে, আলটিমেটলি ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা এরকম পাচ্ছিল ডিউ টু, তার মানে ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা কার জন্য পাচ্ছিল, মেজরিটি ক্যারিয়ার। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বুঝতেই পারছো, এরাই জানেনি কি মেজরিটি ক্যারিয়ার পি সাইডের মেজরিটি, ইলেকট্রনটা ইন সাইডের মেজরিটি, ফলে মেজরিটি ক্যারিয়ার ফ্লো এর জন্যই ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পাচ্ছিল। এবার রিভার্স বায়াসে কি হচ্ছে দেখো, সবাই মন দিয়ে দেখো, এই পিকচারে কনসেন্ট্রেট করো। যেই নাকি অ্যাপ্লাইড পোটেনশিয়াল রিভার্স বায়াসে দিচ্ছে, হোল গুলো সরে যাচ্ছে, মানে কি মেজরিটি ক্যারিয়ার গুলো জাংশন থেকে সরে আসছে, এখানে ইলেকট্রন গুলো সরে আসছে, হোল গুলো সরে আসছে, কি পড়ে থাকছে বলতো, এই মাইনরিটি ক্যারিয়ার গুলো। পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন না, এই যে এইটা, এই চারটে ডট দেখতে পাচ্ছ এখানে, আমি সংখ্যা দিয়েছি। আর এখানে মাইনরিটি ক্যারিয়ার কি হোল, এই যে চারটে পড়ে আছে, বুঝতে পারছো সবাই? এইখানে পি সাইডের, একটু সবাই রিপ্লাই দেবে, পি সাইডের মেজরিটি ক্যারিয়ার কি বলো, বলো, না রিপ্লাই দিলে হবে না, পড়া হবে না। হোল। তা মাইনরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন, স্বাভাবিক ব্যাপার, পি সাইডে অনেকবার বলছি, ক্লাসে বলেছি আমি, হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, সংখ্যায় বেশি থাকে, মাইনরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন। এখানে দেখো এফেক্ট অফ মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ার জিনিসটা দেখো, মেজরিটি ক্যারিয়ার গুলো তো উল্টো দিকে চলে আসে, পড়ে থাকছে কে মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার পি সাইডের কি ইলেকট্রন, এই ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, এর চার্জ কি রিভার্স বায়াস যে দিয়েছে এটার চার্জ এই নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল এই নেগেটিভ টার্মিনালকে কি করবে, রিপেল করবে, বিকর্ষণ করবে, এতে বাদ উল্টো দিকে ধাক্কা দেবে। তো কি হবে, মাইনরিটি ক্যারিয়ার গুলোকে এইদিকে যেতে সাহায্য করবে ইন কেস অফ রিভার্স বায়াস, বুঝতে পারছো? সিমিলারলি এন সাইডের মাইনরিটি ক্যারিয়ার কি হোল, এন সাইডের মেজরিটি কি ইলেকট্রন, মাইনরিটি কি হোল, এটার কি পজিটিভ টার্মিনাল, এটা ব্যাটারি, তো পজিটিভ হোলের চার্জ কি পজিটিভ, তো এই ক্ষেত্রেও কি হবে, মাইনরিটি ক্যারিয়ার গুলোকে এদিকে ধাক্কা দেবে, তারপরে হোল গুলো কি এই দিকে যাবে, হোল আর দ্য মাইনরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রন গুলো এদিকে যাবে, বুঝতে পারছো? ইয়েস অর নো, এই জিনিসটা বোঝা যাচ্ছে সবার, স্টেপ বাই স্টেপ। তার ফলে কি হবে, রিভার্স বায়াসে মাইনরিটি ক্যারিয়ার গুলো জাংশন ক্রস করবে, ক্লিয়ার? রিভার্স বায়াসে মাইনরিটি ক্যারিয়ার গুলো জাংশনটা ক্রস করবে, এর ক্ষেত্রে যেমন ইলেকট্রন এর খুব কম সংখ্যক এরকম হোল, তো হোল যেদিকে যাবে কারেন্ট সেদিকে যাবে, তো দেখো হোল এদিকে যাচ্ছে, ফলে কি কারেন্টটা এদিকে হবে। এখানে আমি আই দিয়ে লিখছি সাফিক্স আর, আই আর মানে রিভার্স বায়াসে কারেন্টটা কোন দিকে যাচ্ছে। আই আর, আর ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে, ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট দিকে কারেন্টটা, বুঝতেই পারছো, তাহলে আই আরটা ঠিকই আছে, এদিকেই আছে। হোল যেদিকে যাচ্ছে কারেন্ট আই আর এদিকে, আর ইলেকট্রন এদিকে যাচ্ছে, ফলে এর জন্য কারেন্ট এদিকে, তো নেট কারেন্ট এদিকেই হবে, এর সাইড থেকে পিউ এদিকে হচ্ছে কারেন্ট। এটা সবার নিশ্চয়ই বোঝা গেছে, ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার সবার? তাহলে এবার আমি তলার এটা মুছে দিচ্ছি। তো রিভার্স বায়াসে কারেন্টটা কার জন্য পাচ্ছ, মাইনরিটি ক্যারিয়ারের জন্য।
In reverse bias, current flows in opposite direction. অপোজিট ডিরেকশন কি ব্র্যাকেটে লিখলাম from n to p, n to p সাইড, n থেকে p এর দিকে যাচ্ছে, ফরওয়ার্ডে p থেকে n এর দিকে যাচ্ছিল, দেখতে পাচ্ছ অপোজিট দিকে হচ্ছে কার জন্য, ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার। বুঝতে পারছো, ফরওয়ার্ড ব্যাসে কারেন্ট কার জন্য পাচ্ছিলে, মেজরিটি ক্যারিয়ারের জন্য, আর রিভার্সে মাইনরিটি ক্যারিয়ারের জন্য পাচ্ছ। এত অবধি আগে লিখে দাও, আমি একটু রেস্ট দিচ্ছি, তারপর আবার আসছি। এখানেই আছি আমি, দেখছি, একটু লিখে দাও। হ্যালো, বোঝা যাচ্ছে? মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা ধরো ডোপিং এর ওপর ডিপেন্ড করে, আমি বলেছিলাম 1 গ্রাম দিলেই তার মধ্যে কোটি কোটি, ধরো একটু তোমাদের ব্যাকে একটু রিভিশন দিয়ে দিচ্ছি, ধরো পি পি টাইপ করতে গেলে কি হয়, বোরন দিতে হয়। যদি তুমি 1 গ্রাম বোরন দাও, দেখা যাবে হয়তো কোটি কোটি হোল তৈরি হচ্ছে, কারণ 1 গ্রাম বোরনের মধ্যে কি বলেছিলাম, একটা বোরনের অ্যাটম একটা হোল দেয়। যে কোনো বলেছিলাম পি টাইপ বা এন টাইপেও যদি যে কোনো একটা অ্যাটম দাও, এন টাইপে যদি ফসফরাস দাও, একটা ফসফরাস অ্যাটম একটা ইলেকট্রন দেয়, তাই তো? তো 1 গ্রাম ফর এক্সাম্পল এখানে পি টাইপ দিয়ে বলছি, ধরো 1 গ্রাম পি টাইপ করতে গেলে কি করতে হবে, বোরন দিতে হবে, একটা বোরনের অ্যাটম একটা একটা কি দেবে, হোল দেবে। তো ধরো 1 গ্রাম বোরন দিলে 1 গ্রাম বোরনের মধ্যে কটা অ্যাটম থাকে, দেখা গেছে হয়তো কোটি কোটি অ্যাটম থাকে, কারণ অ্যাটমের সংখ্যা, ওয়েট তো খুবই কম, 10 টু দি পাওয়ার মানে অনেক অল্প গ্রাম হয়। তো 1 গ্রাম বোরনের মধ্যে দেখা যাচ্ছে হয়তো কোটি কোটি অ্যাটম আছে। তার মানে কি, কোটি কোটি অ্যাটম একটা হোল দেয়, তাহলে কোটি কোটি অ্যাটম কোটি কোটি হোল দেবে। তার মানে কি দেখতে পাচ্ছ, 1 গ্রাম বোরন তোমাকে কোটি কোটি হোল দিচ্ছে। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে, বুঝতে পেরেছো? তরিমা, শুভরা, হ্যালো, হ্যালো, একটু রিপ্লাই দেবে, হ্যালো, হ্যালো। তো এইখানে তার মানে মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা, এই যে হোলটা কি, এখানে মেজরিটি ক্যারিয়ার, যত ডোপিং বাড়াবে কি হচ্ছে, মেজরিটি ক্যারিয়ার সংখ্যা বাড়ছে, তার মানে বুঝতে পারছি 1 গ্রাম বোরন দিলে কোটি কোটি হোল পাচ্ছ, মানে মেজরিটি ক্যারিয়ার সংখ্যা প্রচুর। আর যত ডোপিং বাড়ানো হয় মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা কমতে থাকে, মাইনরিটি মানে সংখ্যায় খুব কম। তো মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা বুঝতেই পারছো কতটা কম, কারণ অনেক মাইনরিটি মানেই তো বোঝা যাচ্ছে। তো যদি কোটি কোটি, এটা লাখে দেখিয়েছে, আর মেজরিটি ক্যারিয়ার যদি 10 টু দি পাওয়ার 5 হয়, এরকম হলে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা খুব কম হয়। এত লাখ হলে ধরো 50টা, কি আর একটু বেশি হলে 100টা, তার বেশি হবে না। তাহলে বুঝতে পারছো, এই যে এবার ফরওয়ার্ড বায়াসে যে কারেন্টটা পেয়েছিল আইএফ, আগের দিন যেটা পড়েছিল আইএফ, এই যে এই কার্ভটা যে পেয়েছিল,
ফরওয়ার্ড বায়াসে আইএফ ভার্সেস ভি। এইটা কেন পেয়েছিলে? ডিউ টু মেজরিটি ক্যারিয়ার। মনে পড়ছে? এটা আমি আবার লিখে দিচ্ছি। এন ই ই বা এন এইচ যেটা ছিল, এন এইচ ই এইচ এ ভিডিএইচ প্লাস এন ই ই এ ভিডি। এই এনএইচটা কি? হোল। কি? মেজরিটি ক্যারিয়ার। এনইটা কি? ইলেকট্রন। কি? মেজরিটি ক্যারিয়ার। ইয়েস অর নো? বুঝতে পারছো? এনএইচটা কি? এই সাইডের মেজরিটি ক্যারিয়ার, এনইটা এই সাইডের মেজরিটি ক্যারিয়ার। তার ফলে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট বাড়ার ভোল্টেজ বাড়লে কি এই জিনিসগুলোর জন্য কারেন্টটা বাড়ছিল। তো ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা যেই ভ্যালুর পাবে, রিভার্স বায়াসে কি সেই ভ্যালুর পাবে? পাবে না। কারণ রিভার্স বায়াসের এই যে এই এক্সপ্রেশনে কারেন্টের এক্সপ্রেশনটা কি হবে? এইখানে যদি সাফিক্স দিয়ে লেখো তাহলেই বুঝতে পারবে এনএইচটা কি। এর তলে একটা সাফিক্স জুড়ে দিচ্ছি, পি। তাহলে বুঝতে পারছো এনএইচ মানে হোল ইন পি সাইড। বুঝতে পারছো? মেজরিটি ক্যারিয়ার। এন ই সাফিক্স, তার তলে আরেকটা দিলাম এন বা ক্যাপিটাল এন দিচ্ছি লিখে। এনই মানে ইলেকট্রন, কার? এন সাইডের। ক্লিয়ার? ইয়েস অর নো? তো এটা তো মেজরিটি ক্যারিয়ার, বুঝতেই পারছো। এনএইচ আর এনই এটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। এবার এটা এই লেখাটা দিয়ে পরিষ্কার বোঝা গেল, কারণ এনএইচ পি মানে কি? পি সাইডের হোল। এটাকে পরিষ্কার করে লিখছি আমি। এনই এন মানে কি? এন সাইডের ইলেকট্রন। এবার রিভার্স বায়াসে যে কারেন্টটা পাচ্ছ কার জন্য? পি সাইডের ইলেকট্রনের জন্য। তাহলে কি হবে এটা দেখতে? এন ই পি। এবার এগুলোতে একই থাকবে, এটা ইলেকট্রন হয়ে যাবে। ইলেকট্রনের চার্জ ইই এ ভিডিই প্লাস এন এন সাইডের হোলের জন্য মাইনরিটি ক্যারিয়ার। এখানে তো মাইনরিটি ক্যারিয়ার সব। তো এন এইচ এন। এই এটা হচ্ছে রিভার্স বায়াসে কারেন্ট। বুঝতে পারছো? এটা যদি আই এফ বলো, আই সাফিক্স এফ, এটা আই সাফিক্স আর। একটু রিপ্লাই দেবে সবাই। বোঝা গেছে? এবার সবাই মন দিয়ে দেখো, এবার ফরওয়ার্ড রিভার্স বায়াসে কারেন্টটা এদের জন্য পাচ্ছে, ফরওয়ার্ড বায়াসে পাচ্ছিল এদের জন্য, এই দুটোর জন্য। হোল ইন পি সাইড অ্যান্ড ইলেকট্রন ইন এন সাইড। আর রিভার্স বায়াসে কারেন্ট কিসের জন্য পাচ্ছ? এদের জন্য, ইলেকট্রন ইন পি সাইড আর হোল ইন এন সাইড। এটা কি? মেজরিটি ক্যারিয়ার এগুলো, আর এগুলো কি? মাইনরিটি ক্যারিয়ার। এখান থেকে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর। এইখানে কোনো বইয়েই পাবে না, কিন্তু সবাই নোট ডাউন বা বুঝে রাখো, রেকর্ডিং তো পেয়ে যাবে সবাই পরে। এন ই পি is very less than n আমি বলে দিচ্ছি। ডিই ছিল, তো ডিইর সাথে কি হবে? এন ই এন। এই যে পি সাইডের ইলেকট্রন, দেখো এগুলো সব সেম। ভিডিএই ভিডিএই এগুলো তো সব সেমই আছে এখানে, তাই না? এই পার্টটা আর এই পার্টটা দেখো, এই তিনটে কোয়ান্টিটি সেম। এইটার মধ্যেই ডিফারেন্স হচ্ছে কি?
এটা মানে কি পি সাইডের ইলেকট্রন, এই যেটা লিখেছি। আর এটা কি এন সাইডের ইলেকট্রন, সরি হ্যাঁ এটা হচ্ছে এন সাইডের ইলেকট্রন। তো পি সাইডের ইলেকট্রন মানে দেখো, দেখতে পাচ্ছ এখানে পি সাইডে কটা, একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন ছবিতে দেখাচ্ছি। আর এখানে এন সাইডের ইলেকট্রন কত, প্রচুর, মেজরিটি ক্যারিয়ার। এটা কি মাইনরিটি ক্যারিয়ার। দেখতে পাচ্ছ তাহলে এটা কেন, পি সাইডের ইলেকট্রন কি মাইনরিটি ক্যারিয়ার, এর সংখ্যা এন সাইডের মেজরিটি মানে ইলেকট্রনের থেকে অনেক কম। ইয়েস অর না, এটা বুঝতে পারছো তো, একটু রিপ্লাই দেবে, বোঝার আছে এটা। তনিমা সুমনা একটু রিপ্লাই দেবে। সিমিলারলি এই সাইডটা দেখো, ইএইচ এ ভিডিএইচ, ইএইচ এ ভিডিএইচ, এন এইচ ক্যাপিটাল এন is very very less than NH ক্যাপিটাল পি। এন সাইডের হোলের সংখ্যা, এটা মানে এটা এন সাইডের হোলের সংখ্যা পি সাইডের হোলের থেকে অনেক কম, এটাই লিখেছি আর কিছু না। তার মানে দেখো এই যে দু নম্বর এই দুটো ইকুয়েশনের মধ্যে দেখো প্রত্যেকটা পার্টকে আলাদা করে দেখো। ফার্স্টে এই পার্টটা দেখো, দেখালাম NEP is very very less than NEN, NEP is very very less than NEN, এই তিনটাতে সেম। তার ফলে কি হলো, এই পার্টটা এর থেকে অনেক ছোট হলো। ইয়েস অর নো, আমি দাগ দিচ্ছি, এটা বোঝার আছে, বুঝতে পারলেই বোঝা যাবে ফিজিক্যালি। বুঝতে পারছো তো, তিনটা পার্ট তো সেম, এনই এ ভিডি এগুলো তো সেম, মানে ইই এ ভিডি এগুলো সেম, কিন্তু এনইপি ইজ ভেরি ভেরি লেস দ্যান এনইএন হওয়ায় এই পার্টটা এর থেকে অনেক ছোট হলো দু নম্বর ইকুয়েশনের। ইয়েস অর নো, এইটা ওর থেকে অনেক ছোট হলো, তো দিস ইজ ভেরি ভেরি লেস দ্যান দিস। ক্লিয়ার? এখানে আমি লিখেও দিচ্ছি। বুঝতে পেরেছো? এইটা ও ওর থেকে অনেক ছোট। সিমিলারলি এইখান থেকে দেখো, এটাকে যদি দু নম্বর নাম দাও, যেহেতু ও দিস ইজ ভেরি ভেরি লেস দ্যান দিস, টোটাল জিনিসটা বাকি তিনটা তো সেম, তো এইটাও এর থেকে খুব ছোট হবে। গাড়িটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছে এই পার্টটা ওর থেকে ছোট, এই পার্টটা ওর থেকে অনেক ছোট। তার ফলে কি হচ্ছে, এইখান থেকে কনক্লুশন দিতে পারছো দ্যাট আই আর ইজ ভেরি ভেরি লেস দ্যান আই এফ। রিভার্স বায়াসে যে কারেন্টটা পাবে সেটা ফরওয়ার্ড বায়াসের থেকে অনেক ছোট। বুঝতে পারছো? ইয়েস অর নো? এইভাবে কিন্তু কোনো বইয়ে নেই। আচ্ছা, এই জন্যই ফরওয়ার্ড বায়াসে হয়তো কারেন্টটা মিলি অ্যাম্পিয়ার অর্ডারে পেতে পারো, মিলি অ্যাম্পিয়ার অর্ডারে।
তো রিভার্স বায়াসে কত পাবে? রিভার্স বায়াসে পাওয়া যায় সেটা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে অথবা ন্যানো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার অথবা ন্যানো অ্যাম্পিয়ার। মানে মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার, আর মাইক্রো অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার মানে 10⁻⁻6 অ্যাম্পিয়ার, অথবা এটাকে লেখা ন্যানো অ্যাম্পিয়ার মানে 10⁻⁹ অ্যাম্পিয়ার। এতটা কম হয়, ঠিক আছে? বোঝা গেছে? দেখো ফরওয়ার্ড ব্যাচটার কারেন্টের ভ্যালুটা এত অর্ডারে হয়, রিভার্স ব্যাচে এত ছোট হয়। তার মানে রিভার্স ব্যাচে খুব অল্প পরিমাণ কারেন্ট পাওয়া যায়। এর কারণটা কি? ম্যাথামেটিক্যালি বুঝিয়ে দিলাম। এর কারণটা হচ্ছে এই যে, এর মেন কারণটা রিভার্স ব্যাচে কারেন্টটা কার জন্য পাচ্ছি? মাইনরিটি ক্যারিয়ার। আর ফরওয়ার্ড ব্যাচে কারেন্ট কার জন্য পাচ্ছি? মেজরিটি ক্যারিয়ার। যেহেতু মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা মেজরিটির থেকে অনেক কম, এই যে এই এই জিনিসটা অনেক ছোট, এগুলো কি মাইনরিটি ক্যারিয়ার আর কিছুই না, মেজরিটি ক্যারিয়ার থেকে খুব ছোট, এই জন্যই কারেন্টটা কম হয় রিভার্স বায়াসে। এটাকে আমি এখানে দরকার হলে লিখে দিচ্ছি। এটা তোমরা লিখে নাও, এন ই সাফিক্স পি, এই যে এন ই সাফিক্স পি আর এন এইচ সাফিক্স এন, এইগুলো কি মাইনরিটি ক্যারিয়ার। লিখে রাখো মনে রাখার জন্য পরীক্ষায়। ইলেকট্রন, পি সাইডের ইলেকট্রনগুলো কি মাইনরিটি ক্যারিয়ার, আর এন সাইডের হোলগুলো কি মাইনরিটি ক্যারিয়ার এন সাইডের। আচ্ছা, আজকে আমি আর পড়াতে পারছি না, এরপরে হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে আমার। এত অবধি থাক। আমি তোমাদের পরের দিন একটা শুধু টপিকস বাকি থাকলো, রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ঠিক আছে? রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমি পড়িয়ে দেবো। আমার শরীরটা পড়াতে পেরেছি যে আজকে এতটা, এটাই আমার কাছে অনেক। পরের দিন আমি তোমাদের একটু বেশিক্ষণও ক্লাস হতে পারে, আগের থেকে বলে দিলাম। একটু তার আগে ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেবো হয়তো 6:45 কি 5:30 নাগাদ। একটু রিপ্লাই দেবে সবাই। পরের দিন আমি তোমাদের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা করিয়ে এটা শেষ করে দেবো, ঠিক আছে? একটু রিপ্লাই দেবে। আধ ঘন্টার ব্যাপার, কিচ্ছু না। এই জিনিসটা মাথায় রাখবে যে রিভার্স বায়াসে কারেন্টটা কেন পাই? মাইনরিটি ক্যারিয়ারের জন্য, ব্যাস। ওইখান থেকেই অঙ্ক শুরু হবে, তার ফলে কার্ভটা পড়তে সুবিধা হবে। এই জিনিসটা সবাই দেখবে, আজকে পড়ে নেবে। এই জিনিসটা কোনো বইয়ে পাবে না, গ্যারান্টেড কোনো বইয়ে পাবে না, বারবার বলে দিচ্ছি। কারণ ইলেকট্রনিক্সের পার্টটা সব ফিজিক্সের বইয়েই খুব বাজেভাবে দেওয়া থাকে। ম্যাগনেটিক্সের সবচেয়ে ভালো বইও এতটা পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো দেখে নেবে, আমি পড়িয়ে দেবো। পরের দিন রিভার্স ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা কেন হয় খুব ইজিলি, আজকের ক্লাসেই তোমাদের পরের দিনের ক্লাসের 80% হয়ে গেছে। কারণ মাইনরিটি ক্যারিয়ারের জন্যই কারেন্টটা কম হবে, এটা বলে দিয়েছি। পরের দিন কার্ভটা পড়াবো, হয়ে যাবে। আমি পরের দিন আমি এই তোমাদের ফ্যারাডেজ লজ অফ ইন্ডাকশনে ঢুকে যাব। সবাই একটু পড়ে এসো, ঠিক আছে? গুড নাইট টু অল অফ ইউ। আজকে আর পাচ্ছি না, ওকে।